নমস্কার। বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কী করে করতে হয়, কী কী ডকুমেন্টস লাগবে, এই নিয়ে বিস্তারিত আমি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি যথেষ্ট লম্বা হয়ে গেছে, আপনাদের হয়তো অতক্ষণ দেখার সময় নেই। সেই জন্য একদম অল্প টাইমের মধ্যে বুঝে নিন আপনারা কী করে এই ফর্ম ফিল আপ করবেন। ফর্ম আপনাকে ব্লক অফিস থেকে সংগ্রহ করতে হবে, আর যদি বলে যে এই প্রিন্ট আউটের ফর্মে কাজ হবে তাহলে আপনারা এই ফর্মটিও জমা দিতে পারেন। এটি একটি দুপাতার ফর্ম। প্রথমে আছে এখানে একটি আপনার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করতে হবে। লাইট কালার অথবা সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। এখানে ফটোটা পেস্ট করার পর ফটোর উপর দিয়ে একটা সই করবেন। মার্কার পেনে করে সই করলে ফটোর উপর দিয়েও সই করা যাবে। আর এখানে বলে দিয়েছে সবকিছু ইংরাজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। চলে আসছি মেন ফর্মে। প্রথম অপশনে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরটাই লিখতে হবে। এটা আপনারা কোথা থেকে পাবেন? যেখানে ক্যাম্প হচ্ছে ওই ক্যাম্পেই একটি রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়ে দেবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পরপর 1 2 3 4 এই আকারে পরপর লিখে দেবেন। তারপর আছে আধার কার্ড নাম্বার। আপনার সঠিক যে আধার কার্ড নাম্বারটি আছে সেটাই পরের ঘরে লিখে দেবেন। তারপর আছে বেনিফিশিয়ারি নেম। মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিটে আপনার যে নামটি আছে সেই নামটি এইভাবে পরপর লিখবেন। অবশ্যই নাম আর সারনেম অথবা নাম, মিডিল নেম আর সারনেম এর মাঝখানে একটা করে গ্যাপ রাখবেন। একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরা গেল আপনার নাম সন্টু কুমার দাস, সেক্ষেত্রে এখানে SANTU সন্টু একটা গ্যাপ দিলেন, তারপর দিলেন কুমার KUMAR সন্টু কুমার, তারপর লিখলেন দাস DAS। এইভাবে নিজের নামটা ফিল আপ করবেন। তারপর আপনার ফোন নাম্বার, যেটা ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, সেই ফোন নাম্বারটা এই পরের ঘরে লিখে দেবেন। তারপর বলা হয়েছে ইমেল আইডি। যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে সেখানে ইমেল আইডি পেয়ে যাবেন, ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন মেল, মহিলা হলে ফিমেল, অথবা অন্যান্য ক্যাটাগরি হয়ে থাকলে আদার্স, এই অপশনে টিকমার্ক দেবেন। অনেকেই বলছিলেন মহিলারা ফিল আপ করতে পারবে কিনা। হ্যাঁ, যারা লক্ষ্মী ভান্ডার পায় না তারা ফিল আপ করতে পারবে। তারপর আছে ডেট অফ বার্থ। আপনার সঠিক যে জন্ম তারিখ আছে মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী সেটা এখানে বসিয়ে দেবেন। দেখা গেল 1/12/2000 এরকমভাবে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এবং তারপর আপনার 1/4/2026 বয়স কত সেটা এখানে বসাতে হবে। 1/4/2026 আপনার 21 বছর একদিন অথবা 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেটা এখানে বসাবেন। শুধুমাত্র ইয়ারে, বছরে বসাবেন, ঠিক আছে? কত বছর বয়স হচ্ছে সেটাই বসাবেন। একই রকমভাবে আপনার বাবা এবং মায়ের নাম এই ঘরে লিখে দেবেন। ঠিক প্রথমে নাম লিখতে গিয়ে এবং টাইটেল লিখতে গিয়ে যেমন একটা ঘর ফাঁকা দিতে বলেছি, একই রকমভাবে মায়ের নাম আর বাবার নাম লেখার সময় একটা করে ঘর ফাঁকা দেবেন। তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে এবং স্ত্রীরা তার স্বামীর নাম এই ঘরে লিখে দেবে। তারপর বলা হয়েছে ক্যাটাগরি। যদি আপনি জেনারেল হয়ে থাকেন জেনারেলের উপর টিক মার্ক দেবেন, অন্যথায় SC ST বা OBC হয়ে থাকলে যেটা সঠিক হবে সেটার উপর টিক মার্ক দেবেন। তারপর যদি SC ST বা OBC হয়ে থাকেন আপনার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেটা এ ঘরে বসিয়ে দেবেন। তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত জিজ্ঞেস করা হচ্ছে। বিবাহিত হলে ম্যারেড করবেন, অবিবাহিত হলে আনম্যারেড করবেন। যদি আপনার বিবাহ হয়েছিল কিন্তু এখন হয়তো বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে সেপারেট করবেন। আর যদি স্বামী অথবা স্ত্রী যে কেউ মারা গিয়ে থাকে তাহলে উইডো অথবা উইডোয়ার করবেন। নিচের কলামে চলে এসেছি। এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। বাড়ির নাম্বার কোথায় পাবেন? বাড়ির নাম্বার আপনাদের ভোটার লিস্ট থেকে বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন। যদি না থাকে তাহলে গ্রামের নাম এখানে বসিয়ে দিতে পারেন। তারপর আপনার গ্রামের নাম কি আছে সেটা পরের ঘরে একই বসিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম সঠিক যেটা আপনার সেটা এখানে লিখতে হবে। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে এইভাবে লিখবেন। তারপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে আর কি আপনার অ্যাড্রেসের, সেই ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার থানার নাম কি আছে সেটা তার পরের ঘরে বসাবেন। আপনার জেলার নাম কি আছে সেটাই নিচের ঘরে বসাবেন। তারপর আপনার পিনকোড যেটা আছে এটা নিচের ঘরে পিনকোড বসিয়ে দেবেন। স্টেট বসানোর দরকার নেই, অলরেডি ফিল আপ হয়েই আছে। চলে এসেছি দ্বিতীয় কথায়, এখানে মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার বিবরণ। এবার অনেকে বলছেন আমি ওপেন থেকে পাস করেছি, আমি কি দিতে পারবো? হ্যাঁ, মাধ্যমিক বা সমতুল বলেছে। মাধ্যমিকের সমতুল যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেটা যদি আপনি পাস করে থাকেন তার রোলটা প্রথমে ঘরে বসাবেন এবং নাম্বারটা এ ঘরে বসাবেন। রোল আর নাম্বার আলাদাভাবে থাকে, সেই জন্য প্রথমে রোল তারপর নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেইটা এখানে বসাবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে প্রথমে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তারপর CBSE ICSC, যেটা সঠিক হবে তার পাশে এইভাবে টিক মার্ক দেবেন। যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয়ে থাকে আদার সিলেক্ট করে কোন বোর্ড থেকে পাস করেছেন এটা পাশে লিখে দিলে ভালো হয়। তারপর আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, মানে আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন মাধ্যমিকের পর। যদি মাধ্যমিক হয়ে থাকে তো তাহলে MP লিখে দিলে অসুবিধা নেই। হায়ার সেকেন্ডারি হয়ে থাকলে HS লিখে দেবেন, অসুবিধা নেই। বর্তমান পেশা, আপনি বর্তমানে কি করছেন? পেশা নেই বা বেকার বলেই তো আপনি ফর্ম ফিল আপ করছেন। যদি আপনি বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত হয়ে থাকেন, ড্রাইভার হয়ে থাকেন, লেবার হয়ে থাকেন, টোটো চালান, সেক্ষেত্রে এটা লিখতে পারেন। যদি কিছু না থাকে তাহলে নাথিং লিখে দিতে পারেন। সবকিছুই ইংরেজিতে ফিল আপ করতে হবে। তারপর আপনার ব্যাংকের নাম কি সেটা লিখে দেবেন। যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার, দেখা গেল তো ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে এখানে UCO ইউকো একটা গ্যাপ দিয়ে ব্যাংক BAN কি। স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন। ব্রাঞ্চের নাম কি, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেটা এখানে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাসবই দেখে দেখে সঠিকভাবে লিখবেন। আর ব্যাংকের IFSC কোড যেটা আছে সেটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন।
তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো সাহায্য সরকারের কাছ থেকে পাচ্ছেন কিনা, স্কলারশিপ বা বৃত্তি ছাড়া। যদি স্কলারশিপ বা বৃত্তি পেয়ে থাকেন তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন, অসুবিধা নেই। কিন্তু স্কলারশিপ বা বৃত্তি ছাড়া অন্য কোনো সুবিধা, মানে হচ্ছে কৃষক বন্ধু, ঠিক আছে, কৃষক বন্ধু যদি আপনি পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম আর কি ব্যাপার। তাই এটা অবশ্যই সবাইকে নো করতে হবে। আর যদি কিছু ভাতা পেয়ে থাকেন তাহলে সেই ভাতার কি নাম সেটা এখানে লিখতে হবে। এখানে বলাই হয়েছিল অন্য কোনো ভাতা পেলে আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন না, সেই জন্য এই ঘরটা কিছু ফিল আপ করার দরকার নেই। এরপর আপনাকে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মের সাথে দিতে হবে সেটা দেখে নিন। প্রথমে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা এখানে দিতে হবে। অনেকে বলছেন মাধ্যমিকের অ্যাডমিট নাই, বার্থ সার্টিফিকেট দিলে হবে। মনে হয় না হবে, মাধ্যমিকের অ্যাডমিটই এখানে দিতে হবে, কারণ অন্য কিছু বলেনি কিন্তু এখানে। তারপর মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, এটাও অ্যাটাচ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, 4 নম্বরে বলা হয়েছে ভোটার কার্ড। ভোটার কার্ড না থাকলে মনে হয় না ফর্ম ফিল আপ করা যাবে। 5 নম্বরে বলা হয়েছে ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবই যদি না থাকে সেক্ষেত্রে ক্যান্সেল চেক দিয়ে দিতে পারেন। আর যদি আপনি জেনারেল ব্যতীত অন্য কোনো কাস্টের হয়ে থাকেন সেই কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে জেরক্স করতে হবে। জেরক্স করার পর সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কিরকম সেলফ অ্যাটেস্টেড হয়, ধরুন এরকম একটা ডকুমেন্টস হলো, নিচে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনি SELF সেলফ ATTESTED সেলফ অ্যাটেস্টেড এই কথাটা লিখলেন। তারপর আপনার যে নাম আছে সেই নামটা এখানে আপনি লিখে দিলেন। আর এখানে একটি ঘোষণাপত্র আছে যেখানে বলা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি শুধুমাত্র বৃত্তিই পাচ্ছেন, অন্য কোনো সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন না। যদি এই তথ্যগুলো মিথ্যে হয়ে থাকে তাহলে সরকার আপনার এগেনস্টে ব্যবস্থা নেবে। এই কথাগুলো লেখা আছে বা এগুলো সেলফ ডিক্লারেশন হিসেবে লেখা আছে। আর একদম নিচের দিকে এখানে ডেট হবে, মানে আপনি যেদিন ফর্মটা জমা করছেন সেই ডেটটা হবে, আর আপনার সইটা এই আবেদনকারী স্বাক্ষর এর উপরটাই হবে। এখানে অবধি আপনার ফর্ম ফিল আপের কাজ শেষ। এবার এই নিচে দেখুন একটা রিসিট টাইপের আছে, এই রিসিটটাই আপনাকে কেটে ফেরত দেওয়া হবে আপনি যে ফর্ম জমা দিয়েছিলেন। এখানে ওই একই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর এখানে আই দেওয়ার পর আপনার নাম, নিজের নাম হবে, তারপর এখানে আপনার গার্জেনের নাম হবে, আপনি কবে ফর্ম জমা দিলেন সেই ডেটটা এখানে বসাবেন, আপনার ফোন নাম্বার এখানে বসাবেন এবং আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। এগুলো আপনাকেই ফিল আপ করতে হবে, তারা ফিল আপ করবে না। আর রিসিভ অন কত তারিখে আপনি ফর্ম জমা দিচ্ছেন সেই ডেটটা আবার এখানে বসাতে হবে। আর ফর্ম জমা দেওয়ার পর যারা ফর্ম জমা নেবেন আর কি সেই আধিকারিকরা আপনাকে এখানে সই আর একটা স্ট্যাম্প করে এই অংশটা কেটে আপনাকে ফেরত দিয়ে দেবে। এটাই আপনাকে রাখতে হবে। ভবিষ্যতে যদি কখনো স্ট্যাটাস দেখার অপশন দেয় এইটা দিয়েই আপনাকে চেক করে দেখতে হবে, বা কোনো সময় টাকা আপনি পেলেন না সেক্ষেত্রে আপনি প্রমাণ দেখাতে পারবেন যে আমি ফর্ম জমা দিয়েছি, আমি কেন টাকা পাইনি। এটাই হচ্ছে ফর্ম ফিল আপ করার সহজ পদ্ধতি। আশা করি বোঝাতে পারলাম যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।